আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইলমে নাহওয়ির প্রাথমিকভাবে যে আলোচনাটা করতেছি আমি শুরু করলাম। তো আপনাদের দোয়ায় আজকে শেষ ভিডিওটাই করব, আজকে শেষ টপিকটা, সেটা হলো মুনসারিফ ওয়া গয়রে মুনসারিফ। মনে রাখবেন প্রাথমিকভাবে ইলমে নাহওয়ি আমরা এতটুকু পর্যন্তই শিখলেই হবে। আরও অনেক গভীরতা বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে পরে সরফ এবং নাহওয়ি আবার ধারাবাহিকভাবে আলোচনা করব। কিন্তু প্রাথমিকভাবে কোনো কিছু বুঝতে হলে যেতটুকু প্রয়োজন আমাদের ইলমে সরফ এতটুকু শেষ হয়েছে এবং ইলমে নাহওয়ি এই ভিডিওর মাধ্যমে এতটুকু সম্পূর্ণতা লাভ করবে। তো আজকে আলোচনা করব মুনসারিফ ও গয়রে মুনসারিফ। তো মুনসারিফ ও গয়রে মুনসারিফ মনে রাখবেন এইটা ইসিমের প্রকার। তো ইসিম হয় মুনসারিফ হবে নয়তো গয়রে মুনসারিফ হবে। তো মুনসারিফ মানে হলো পরিবর্তনকারী, মুনসারিফ পরিবর্তনশীল, এরকম পরিবর্তনকারী না পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল শব্দসমূহ আর গয়রে মুনসারিফ হলো অপরিবর্তনশীল শব্দসমূহ। তো আমরা জানি কি না, আর যারা জানি সেটা হলো গয়রে মুনসারিফের স্বভাব হলো কয়টা? গয়রে মুনসারিফের স্বভাব হলো 9টা। এই 9টা যদি স্বভাব কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, যেমন আদল, হ্যাঁ, পরিবর্তন শব্দ যদি হয়, একটা আগে ছিল অমুক এখন এরকম হয়েছে, অস্প হয় গুণবাচক, তানিস হয় মুয়ান্নাস যদি হয়, তারা আপনার যদি বলে কি মারেফান, হ্যাঁ না মারেফার আরেক নাম হচ্ছে আলম, মানে কোনো কিছু কার কোন নাম হওয়া। অজেমা মানে অনারব একটা শব্দ, যেটা আরবি শব্দ নয় কিন্তু আরবরা ব্যবহার করে, এমন শব্দ যদি হয়। জমা, জমা মুংতাহে জুমু মানে কি বল অকট্টভাবে যদি জমা হয়ে থাকে। তারকিব যদি হয়ে থাকে, দুইটি শব্দ যদি যৌগিক শব্দ হয়ে থাকে। আলিফ নুনে জায়দা তেনে শেষে আলিফ নুন থাকে। ওজনুন ফেল মানে ফেলে মাঝও ফেলে মোজা, মোজারের ওজনও যদি কোনো ইসিম এসে থাকে। তো এই 9টি স্বভাব যদি কারো মধ্যে দুইটি স্বভাব অথবা একটি স্বভাব, দুইটি স্বভাব মানে একটি স্বভাব কিন্তু দুইটি স্বভাবের স্থলাভিষিক্ত, যেমন কি তানিস। তানিস হওয়ার জন্য শর্ত হলো কি আলম হওয়া, নাম হওয়া। তো একদিকে এটা মুয়ান্নাস আর একদিকে এটা আলম, তো দুইটা স্বভাবে তার মধ্যে পাওয়া গেছে, মানে মারফও পাওয়া গিয়েছে, তানিসও পাওয়া গিয়েছে। এটা একটা তার স্বভাবে একটাই, দুইটা স্বভাবের স্থলাভিষিক্ত আর কি। তো এরকম একটা অথবা একটি স্থলাভিষিক্ত, দুইটি স্থলাভিষিক্তের অধিকারী একটি আর যদি স্বভাব পাওয়া যায় কোনো কিসের মধ্যে, এসিমের মধ্যে, শব্দের মধ্যে, তখন ওই এসিমটা, ওই শব্দটা হবে গয়রে মুনসারিফ। আর যেগুলোর মধ্যে পাওয়া যাবে না সেগুলো মুনসারিফ, সেগুলো পরিবর্তন হতে পারে। আশা করি বুঝছেন আমি কি বলছি আপনাদেরকে। তাহলে গয়রে মুনসারিফ হলো ওই এসিম যার মধ্যে গয়রে মুনসারিফের 9টি স্বভাবের যে কোনো দুইটি স্বভাব অথবা দুইটি স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায়, তখন তাকে গয়রে মুনসারিফ বলবো। আর মুনসারিফ মানে কি, যার মধ্যে দুইটি স্বভাবের কোন 9টি স্বভাবের মধ্যে কোনো একটি স্বভাবও পাওয়া যায় না, সেটা হলো মুনসারিফ। আশা করি বুঝছেন। তো আমরা এখন আলোচনা করবো সাবাবুল গয়রুল মুনসারিফ। যেমন খেয়াল করেন, যদি শব্দটির মধ্যে আদল হয়, আদল বলতে আমরা কি বুঝি? পরিবর্তন। মনে করুন শব্দটা মূল রূপ ছিল এরকম কিন্তু বর্তমানে আমরা ব্যবহার করি এরকম। যেমন খেয়াল করেন আমিরুন, আমরা এটাকে অমারও ব্যবহার করি। তা জোফারুন, জাফিরুন মানে ইসমে ফাইল থেকে আমরা এগুলোকে জোফা রু ব্যবহার করি। তো এটার পরিবর্তন মানে বদল হয়ে এসেছে, এমন শব্দগুলোকে আদল বলে। তো এই আদলটা কি, এটা আদল যদি হয় একটা আপনার শব্দের মধ্যে আর তার সাথে যদি আরেকটি স্বভাব থাকে, তখন এটা গয়রে মুনসারিফ। এটার এরাব সম্পর্কে আমরা আলোচনা করেছি। গয়রে মুনসারিফ এরাব কি? গয়রে মুনসারিফ এরাব হলো হালতে রফির ক্ষেত্রে এটা রফা প্রদান করবে, কিন্তু হালতে নসবি এবং হালতে জারের ক্ষেত্রে এটা নসব প্রদান করবে, জের গ্রহণ করবে না। কারণ গয়রে মুনসারিফ কখনো তানভিন এবং আপনার জের গ্রহণ করে না। এর জন্য হালতে নসবি এবং হালতে জারে কি হবে, এটা সর্বদাই নসব বিশিষ্ট হবে। আশা করি বুঝছেন। আরেকটা হলো অসফুন। অসফুন মানে গুড়, যেমন আর কমু, আসওয়াদু, এগুলো একটু গুনগুন। আসওয়াদু মানে কালো, একটা রঙের নাম, মানে গুণ বোঝানো হয়েছে এগুলো। এগুলো কিন্তু আপনার ফেলের ওজনে আসবে, ফেলের ওজনে আসবে। আর কাছে তানিস কি হওয়া? মুয়ান্নাস হওয়া। তো মুয়ান্নাসের আলামত আমরা জানি। আবার মনে রাখবেন তানিস হওয়ার জন্য আলম হওয়া শর্ত, মানে নাম হওয়া শর্ত আর কি। যেমন ফাতেমা তো শেষে গোলতা হওয়া, এটা কিন্তু মুয়ান্নাসের আলামত। মারিয়ম মানে কোনো মেয়ের নাম হওয়া, এটাও কি তানিসের আলামত। হুবলা আলিফে মাকসুরা হওয়া শেষে, এটাও মুয়ান্নাসের আলামত। তারপরে হুমরাউ বা হিমরাউ মানে হচ্ছে আলিফে মামদুদা হওয়া, এইগুলো কি মুয়ান্নাসের আলামত। যদি এগুলো আসে
সেটা এক সবাবে দুই সবাবের স্থলাভিষিক্ত হয়ে যাবে, তখন সেই শব্দটা গয়রে মুনসারিফ হবে। আর একটা হলো মারেফা, মারেফার অপনাম হলো আলাম মানে নাম হওয়া। এটা এটা শুধু আপনি মনে রাখবেন অসফুন মানে অসফের সাথে এটা মিলিত হয় না। কোনটা? মারেফা এটা অসফের সাথে মিলিত হয় না, আর বাকি সবগুলোর সাথে কি হয় মিলিত হয়। ইমরানুন এটা আলিফ নুনে জায়দা তানি এবং আলম, ওমারু এটা আদল, হ্যাঁ ফাতেমা তো এটা মুয়ান্নাস, কিন্তু সবগুলো এখানে মারেফার সাথে সাদৃশ্য। মানে এই মারেফা ইসিমটা মানে মারেফা মানে হলো আপনার নাম, এই নামটা অস্পের সাথে অস্প ছাড়া আর বাকি আপনার আটটার সাথে কি হয় মিলিত হয়। অজমা মনে রাখবেন, অজমা হলো ওই ধরনের শব্দ যে শব্দ আরবের মধ্যে নয়, আরবি শব্দ নয়, যে শব্দটা আরবি শব্দ নয় কিন্তু আরবিরা সেটা কি করে এর মানে আরববাসীরা সেটা ব্যবহার করেছে, সেটাকে অজমা বলে। যেমন খেয়াল করেন ইব্রাহিম এটা আরবি শব্দ না, সাকার এটা কি না আরবি শব্দ, মনে রাখবেন। ইব্রাহিম আর সাকার অজমা হওয়ার ক্ষেত্রে একটা শর্ত হলো কি, যে সিমটা হবে সেই সিমটা 4 কলমার অধিক হতে হবে, 3 কলমার অধিক হতে হবে। যেমন ইব্রাহিম দেখেন ইব্রাহিম 3 কলমা বিশিষ্টর অধিক, আর যদি 3 কলমা হয় তাহলে আইন কলমা সবসময় জবর বিশিষ্ট হবে, তখন এটা অজমার মধ্যে পড়বে। আশা করি বুঝছেন। আর হলো জমা, তো জমা মানে হলো অকাট্যভাবে জমা হয়, এটাকে জমায় মুনতাহাল জুমুও বলা হয়, মানে সম্পূর্ণরূপে জমা হতে হবে। তো এই জমার কিছু নিয়ম রয়েছে, সেটা হলো আবার এই জমাটা কোনো কি হতে হবে, ইসিম হতে হবে। যেমন আমি আপনারা বলি, যেমন মাসাজিদুন, খেয়াল করেন ওই জমাটা আলিফের পরে 2টি শব্দ হবে, হয়তো আলিফের পরে 3টি শব্দ হবে, আর 3টি শব্দ হলে মধ্যখানাটা সাকিন হবে, আর আলিফের পরে যদি একটি শব্দ সেটা তাসদিদ হবে। যেমন মাসাজিদু, দাওয়াব্বু, মাফাতিহু, দেন আলিফের পরে তিন কলমা বিশিষ্ট, এর মধ্যে মধ্যখানটা কি আপনার সাকিন, আর আলিফের পরে 1 কলমা বিশিষ্ট কিন্তু এটা তাসদিদ, মানে বলতে গেলে 2 ধরনের, এটা তো তাসদিদ হয়েছে, বাংলায় কিন্তু বা 2টা হয়। মাসাজিদু তারপর 2 কলমা হয়েছে, যেমন জিম আর দাল, জিম আর দাল। তাহলে এটা মনে রাখবেন জমা মিং জুমুও অকট্যভাবে জমা হওয়া, এটার ক্ষেত্রে নিয়ম হলো কি, আলিফের পরে যদি 3টি শব্দ হয় মধ্যখানেটা আইন কলমা সাকিন হবে, আলিফের পরে যদি একটি শব্দ হয় সেটা তাসদিদ হবে, আর আলিফের পরে যদি 2টি শব্দ হয় তখন সেটা জমা মিং জুমুই হবে, মুনতাহা মিন জুমু হবে। আর একটা তারকিব, তারকিব মানে কি যৌগিক, কোনো শব্দ যৌগিক হওয়া, মানে একটা শব্দ যেটাকে 2 ভাগে ভাগ করা যায়, আর 2 ভাগে ভাগ করার পর 2টির অর্থ আলাদা আলাদা করা যায়, কিন্তু দুটোটির অর্থ যখন একত্র করে আর অর্থ করা হয় তখন আরেকটি অর্থ আসে। যেমন বা লাবাক্কা, বা লাবাক্কা এটা একটা স্থানের নাম, মনে রাখবেন এটা একটা কিসের নাম, এটা একটা স্থানের নাম। এখানে মূলত আপনার বা লাবাক্য, এটা বা আলু একটা শব্দ, বাক্য আর একটা শব্দ। তো আপনার বা আলু অর্থ হলো আপনার মূর্তি, আর বাক্য অর্থ হচ্ছে বাদশার, তো বাদশার মূর্তি, কিন্তু বা লাবাক্যের একটা শহরের নাম অন্য একটা অর্থ প্রদান করতেছে, এটা তারকিব, এরকম তারকিব যদি হয়। আর হলো আলিফ নুনে জায়দা তানি, এটার জন্য শর্ত হলো আলম হওয়া, তাহলে আলিফ নুনে জায়দা তানি এটা কার সাথে যে মিলিত হবে, এটা আলমের সাথে মিলিত হবে। তা এটা যেমন কি ইমরানু আলিফ নুন, ওসমানু আলিফ নুন, যেমন আমার নামে ওসমান, তো যদি আমার নাম আমাকে জিজ্ঞেস করা হয়, দেখি ওসমান তোমার নামটা কি মুনসারিফ না গয়রে মুনসারিফ, তখন আমি বলবো ওসমান এটা গয়রে মুনসারিফ। যদি বলে এটা কেমনে গয়রে মুনসারিফ, তখন আমি তাদেরকে বলে দিব আমার নাম গয়রে মুনসারিফ কারণ আমার নামটা এসিম, আর এসিম পরিবর্তন অপরিবর্তন দিক থেকে 2 প্রকার, একটা হচ্ছে মুনসারিফ একটা গয়রে মুনসারিফ। তো আমার নামটা এই জন্য গয়রে মুনসারিফ কারণ গয়রে মুনসারিফের সংখ্যার মধ্যে বলা হয়েছে ওই শব্দটাকে গয়রে মুনসারিফ বলা হয় যার মধ্যে গয়রে মুনসারিফের 9টি স্বভাবের মধ্যে যে কোনো 2টি স্বভাব অথবা 2টি স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায়। তো আমার নাম ওসমান এটা একটা নাম, আলম মানে এটা মারেফা, আর একটা হলো শেষে আলিফ নুন, 2টি স্বভাব পাওয়া যাওয়ার কারণে আমার এটা গয়রে মুনসারিফ, যার কারণে আমার শেষের হরফের হরকতের কখনোই পরিবর্তন করবে না। যদি আমার এটা হালতে রফি হয় তাহলে রফা প্রদান গ্রহণ করবে, আর আমার যদি হালতে নসবি হয় তাহলে নসব প্রদান করবে, আর যদি হালতে জার হয় তবু এটা নসব প্রদান করবে, কারণ গয়রে মুনসারিফ কখনো কি করে না, তানভিন এবং কাসরা গ্রহণ করে না। আর হলো অজনুল ফেল, অজনুল ফেল মানে ফেলের ওজনে আসা, মানে ফেলে মাঝে অথবা ফেলে মোজারে আসা, যেমন কি কি বলে ইয়াজিদু, আহমেদু, আসওয়াদু, এগুলো কিন্তু নাম, এগুলো ফেল না, কিন্তু ফেল না হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু ফেলের ওজনে এসেছে। আহমেদু, ইয়াজিদু, আসওয়াদু এগুলো সবগুলো কিন্তু অহেদ মোতাকাল্লেম, মনে করে এটা অহেদ মোতাকাল্লেম, এটা অহেদ মোতাকাল্লেম জমায়
হয়তো তাকালে মোজারের মধ্যে ধরেন মানে ওই ওজনে আসছে আর কি, যেমন আফা আলু আসওয়াদু, আফা আলু আহমাদু, ইয়াজিদু ইয়াফা আলু, এরকম এভাবে আসছে আর কি, মানে ফেলের ওজনে এসেছে। এই জন্য এগুলোকে আমরা কি বলবো, গয়রে মুনসারিফ বলবো। এটার জন্য আলম হওয়া শর্ত। আশা করি বুঝছেন। এ হলো আমাদের গয়রে মুনসারিফ নিয়ে আলোচনা। তো শুধু এতটুকু মনে রাখবেন, এত কঠিন না। একটা নাম হয় এটা পরিবর্তন আর নয়তো অপরিবর্তন। যদি অপরিবর্তিত হয় তখন এটা গয়রে মুনসারিফ, আর যদি পরিবর্তিত এটা মুনসারিফ। তো গয়রে মুনসারিফের আমলটা কি, সেটা হলো কাসরা গ্রহণ করে না এবং তানভিন গ্রহণ করে না। তো কোন ইসিমটা আমি গয়রে মুনসারিফ চিনবো, যখন এই 9টি সববের মানে হয় শব্দটা আদল হবে, নয়তো অস্প মানে গুণবাচক হবে, নয়তো আনিস মুআন্নাস হবে, নয়তো মারেফা কোনো কিছু নাম হবে মানে ওজমা, এমন কোনো শব্দ যেটা আরবরা গ্রহণ করেছে কিন্তু এটা আরবি শব্দ নয়। জমা, যেমন জমা হবে, তারকিব যৌগিক শব্দ হবে, আলিফ নুনে জায়দাতানি শেষে থাকবে, ওজদুন ফেলের ওজনে আসবে। এই রকম শব্দ যদি এগুলোর মধ্যে 2টি সবব অথবা একটি সবব পাওয়া যায়, তখন আমরা বুঝবো এটা গয়রে মুনসারিফ, আর এটার আমল হবে ওই নিয়মে যে এটা কি করে না, কসরা গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। আর গায়রে মুনসারিফ 16টি এসিমের মধ্যে একটি এসিম, আর তার আমল হলো, তার এরাব হলো এটা কি, হালতে রফির ক্ষেত্রে এটা রফা পেশ বহন করবে, হালতে নেসবি এবং হালতে জারের ক্ষেত্রে এটা নসব প্রদান করবে, জের কখনো গ্রহণ করবে না হারফে জরের ক্ষেত্রে। এটা হলো মূল কথা। তো আশা করি বুঝছেন। তো আমি প্রাথমিকভাবে এলমে নাহফের আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ তাআলা আরও কত গভীরতা বিষয় রয়েছে সেগুলো আমি ইনশাআল্লাহ অন্য এক ফ্লের স্টোরি অথবা অন্য একটা ধারাবাহিকতা আমি আপনাদের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। বুঝার জন্য এলমে নাহভি, এলমে সরফ যেটুকু না বুঝলে নয়, কিতাব বোঝা অসম্ভব, অথবা আপনার কিতাব মোতালা হাদিসের অর্থ অথবা জুমলা কোনটা কি হয়েছে যেগুলো বুঝতে অসুবিধা হবে, হরকত ছাড়া এবারত পড়তে যে অসুবিধা হবে, সেসব নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়ে গিয়েছে এই ভিডিওর মাধ্যমে। আশা করে বুঝছেন। আর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো ইনশাল্লাহ আলোচনা হবে এক সময়। আমি ধারাবাহিকতা ওইগুলোর ধারাবাহিকতা ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।